এসো শঙ্কু, এসো এসো এসো। অদিতি, শঙ্কু মোহর এসে গেছে। তুমি একটা কি ভালো রান্না করেছো নাকি? খুব ভালো গন্ধ বেরোচ্ছে অনেকক্ষণ ধরে। নিয়ে এসো ওটা। আরে শঙ্কু, তো তোমার তো মিটিং অনেকক্ষণ হলো শেষ হয়ে গেছে, তোমরা আসছো না বলতে আমি খেতেও বসতে পারছি না। তো দেরি হলো কেন? এসে গেছে, নাও ফ্রেশ হয়ে নাও, পরিষ্কার হয়ে নাও, তারপর খেতে দিচ্ছি। আমি চিড়ের পোলাও বানিয়েছি, তুমি তো খেতে খুব ভালোবাসো। মেয়েটা কই আমার? মোহর কই? মোহর কোথায়? জানি না। জানি না? জানি না মানে জানি না। জানি না মানে আবার কি? মানে জানো না? না জানি না। কি? কলেজে আছে বলে। কোথাও কলেজে আছে? ঠিক করে বলো, কি হয়েছে বলো তো। গান বাজনা করছিল কলেজে, তার মধ্যে হয়তো ব্যস্ত আছে। আমি জানি না, এক্স্যাক্টলি আমি জানি না। পটপট করে বিগড়ে যায় বড্ড, খুব মুশকিলের। দুটো দিন সবাই ইউনিভার্সিটি জয়েন করেছে, একটা বন্ধু বান্ধব হবে, তাদের সঙ্গে মেলামেশা। না না, বন্ধু বান্ধব করে রেগে যায়, মহা মুশকিল। এত রেগে তুমি এই কথা বলছো? আমি তোমার বন্ধু বান্ধবের কথা কখন বলেছি? বল। না না, ওর বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করা আছে, ও করতে পারে। আমার তাতে কোনো আপত্তি নেই। ওর 8টা দিক না 2 ঘন্টা কেন, সারা জীবন ওখানে থাকতে পারে। আমার তাতে কোনো অসুবিধা নেই। তুমি এই ধরনের কথা বললে রাগ তো হবেই। সরি। না না, এটাও তো ঠিক কথা নয়। ওই বন্ধু বান্ধবের সঙ্গে সারাদিন কাটাবে, এটা অন্যায়, এটা ঠিক নয়। কোথায় আছো তুমি? না রে, ফ্রেশ হয়ে খাবারটা খাও, তাই বলছি। আরে ও বাড়িতে এসে তো ফ্রেশই হয়, বারবার এক প্রশ্ন কেন করছো? সরি। যাও গিয়ে হাত মুখ ধুয়ে। এই হাওয়া না খারাপ, জানো তো। তা কেন হবে না বলো? মোহর তো জানে যে শঙ্করকে সবসময় আগলে রাখতে চায়, পারলে মাথায় তুলে নিয়ে ঘুরতে চায়। উফ, সেখানে কি দরকার ওর যে বন্ধু বান্ধবের সাথে বসে গান করে? নতুন সবে বিয়ে হয়েছে, ও একটু বরের সঙ্গেও তো সময় কাটাতে হবে। নতুন নতুন বিয়েটা বললে না? নতুন বিয়ে হলে একসাথে সাথে হয় না? বড় আলবাত করা উচিত। উচিত। ও ও ও বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই পুরনো রেফারেন্স টানবে। কে? ও আনা উচিত না? না না, উচিত উচিত উচিত। তুমি নিশ্চয়ই এই কথা বলবে যে আমাদের তো একদিন নতুন বিয়ে হয়েছিল, আমরা তো দুজনে একসাথে টাইম স্পেন্ড করতাম, তাহলে বাড়ির অন্যান্য লোকেরা অনেক কথাবার্তা বলতো, এইসবই তো বলবে। আরে তখনকার দিনকাল আর এখনকার দিনকালের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তখন দিনকাল ভালো ছিল না, আমার বাড়ির লোকজন ঠিকঠাক ছিল না, তাই জন্য আমরা আমাদের কনজুগাল লাইফটা ভালো মতো শুরুই করতে পারিনি। কিন্তু আমি তো এটা চাইবো যে শঙ্খদের কনজুগাল লাইফটা ভালো মতো শুরু হোক, ওরা ভালো থাকুক। আর এখন যদি তুমি ওই পুরনো রেফারেন্স টানো, আদি যে যেটা সহ্য করে এসছে না, কোনো না কোনো সময় সে সেটা না বলেই ফেলে, মানে না চাইলেও বলে ফেলে। ওইটা এসে গেছে। শঙ্খ, আমি খাবারটা এখানে নিয়ে আসি। আরে তোমার জন্য আমরা না খেয়ে বসে আছি, আর প্রতিদিন তুমি তো এই সময়ই খাও। তো হ্যাঁ, তো প্রতিদিন খাই তো কি হয়েছে, আজ খাবো না? ও রাগ করছে কেন? মোট চলে আসবে। মোট কতক্ষণ ওখানে থাকবে? কি মুশকিল বুঝতে পারছি। তুমি মোহর আসে না আসে সঙ্গে কি আছে? আমার এখন খেতে ইচ্ছে নেই, তাই আমি খাবো। তোমাদের কি মনে হয় ও আসবে না আসবে তার জন্য আমি অনশন করে বসে থাকবো? তার ব্রত নিয়েছে অনশন করা, অদ্ভুত কথা। তুমি এভাবে তাকেও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অদিতি, তুমি এক কাজ করো, খাবারটা আপাতত তুলে রাখো, মোহর আসুক, তারপর সবাই মিলে একসাথে খাবো। না না, মোহর এসে কি হবে? মোহর এলেও আমি খাবো না। শোনো বাবা, একটা কথা বলছি, কখন এত মাথায় চড়িও না। মাথায় চড়ালে কিন্তু ফলটা সবসময় খারাপ হয়। এতগুলো লোকের সামনে আমি ডাকতে গেলে, ওখানে ওখানে অতগুলো স্টুডেন্ট সবার সামনে আমাকে পরিষ্কার করে বলে দিল যে আমি যাবো না এখন। বাবা, এভরিথিং হ্যাজ লিমিট। হ্যাঁ ঠিক আছে, এরকম কথা বলেছে তোমাকে? আচ্ছা, আজকে আসুক মেয়েটা, ওকে আমি দেখাবো। না না, তোমায় কিছু বলতে হবে না। না, যদি সত্যি এটাই করে থাকে খুব ভুল করেছে। প্রত্যেকের সামনে তোমাকে ছোট করবে ও। ছোট করবে কেন আবার? কি সাপের 5 পা দেখেছে তাই সবার সামনে ছোট করছে? তো এরকম মেয়ে নয়। ইউনিভার্সিটিতে পড়ছে তো তাই ডানা গজিয়ে গেছে। ইউনিভার্সিটির প্রফেসরদের কাছে ক্লাস করে ও মনে করছে খুব বড় কেউ কেটা হয়ে গেছে। কি বলছো তুমি? তুমিও তো ইউনিভার্সিটিতে চাইলে পড়াতে পারো। তুমি তো ডিরেক্টর, তুমি তো ইউনিভার্সিটিতে চাকরি করো না, তুমি গেস্ট লেকচারার হিসেবে আছো, সেটা পড়ানো হলো না? তবে এগুলো তো আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই না? না, তোলো তোলো, আরো মাথায় তোলো।
এরপরে বুঝতে পারবে ফলটা কোথায় গিয়ে দাঁড়ায়। শোনো, আমাদের বাড়িতে একটা ডিসিপ্লিন আছে, সেটা ওকে পরিষ্কার করে বলে দিও। হ্যাঁ, আমাদের বাড়িতে এই ধরনের ঘটনাগুলো ঘটে না। আরে আমি ওনাকে ডাকতে যাচ্ছি গাড়ি করে নিয়ে আসবো বলে, উনি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছেন, স্যারের সাথে গলা মিলিয়ে গান করছেন। সে কি, কোন স্যারের সাথে গলা মিলিয়ে গান করছে? কেন? রাহুল চ্যাটার্জি আছেন না স্যার? ও আচ্ছা, তো কোথায়, ক্যান্টিনে? বাবা সেটা বড় কথা নয়, ক্যান্টিনে না অন্য কথা। আমি তো কষ্ট করে অত অব্দি গেলাম, তা আমি যেই কষ্ট করে অত অব্দি গেলাম তার সম্মানটাও আমাকে দিল। এইটুকু সম্মান তো আমার প্রাপ্য ছিল। ওর বন্ধু বান্ধবদের মাঝখানে, সবার মাঝখানে আমাকে বলে দিল যে আমি এখন যাবো না, স্যার খাবার অর্ডার করেছে, আমি খাবার খাবো, তারপরেই আমি এখান থেকে যাবো। কি বলছো বলো তো? তো কি মিথ্যা কথা বলছি নাকি? তা বলিনি, আমাকে অবাক লাগছে। ওর কি মাথা ফাথা খারাপ হয়ে গেল নাকি? না না না, ওটা করে না তো। কিছু মাথা খারাপ হয়নি। ওই যে বললাম না, ইউনিভার্সিটিতে উঠেছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তাই ভাবছে কি না কি বিরাট কিছু করে ফেল। এমন একটা ভান করছে যেন এরকম স্যারও আগে দেখেনি। রাহুল চ্যাটার্জি ওয়ান অ্যান্ড অনলি। হ্যাঁ, মানে ওই একমাত্র ফার্স্ট ক্লাস পাস, আর কেউ না। না না, ওই ও তো পড়ে, ওই রাহুল চ্যাটার্জি নাকি, ও তো পড়ে। তার আগে তো তোমাকে দেখেছে, তোমাকে তো তার আগেও দেখেছে। প্লিজ বাবা, ডোন্ট কম্পেয়ার মি উইথ দ্যাট গাই। আরে আমি কোথায় কম্পেয়ার করলাম? ফার্স্ট ক্লাস ফার্স্টের কথা তো তুমি বললে, তাই না? আচ্ছা ঠিক আছে, বলছি না। হ্যাঁ, ভালো লাগছে না, আবার সত্যিই গরম। আগেই বললাম তো। ওই তো এসেছে। দাঁড়াও, আজকে আমি এমন বকান বকবো না, আমি দেখাচ্ছি ওকে। দাঁড়াও। না শোনো, ওরকম ভাবে আমার সামনে বকার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? আমি সামনে আছি তো, তুমি বকলে ভাবে আমি কমপ্লেন করেছি, তাই জন্য বলছি। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলছি বাবা, ও যেটা করেছে সেটা কিন্তু ঘোর অন্যায় করেছে। তুমি পরে বলো কিছু। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। না তুমি দাঁড়াও, তুমি বলেই বসবে, আমি যাচ্ছি। ও বসুন। তুমি শঙ্কর সাথে কেন এলেন? ম্যাম, উনি আমাদের স্যার রাহুল চ্যাটার্জি। নমস্কার। আসলে আমি শুনলাম যে ওইদিকেই আসছে, আমি এদিকে আসছিলাম, তো ওকে ড্রপ করে দিতে এলাম। আমি আমার ছাত্রছাত্রীদের ট্রিট দিচ্ছিলাম, খাবার অর্ডার করা হয়ে গেছিল, তাই ওর একটু দেরি হয়ে যাচ্ছিল, তো ওই। স্যার আপনি বসবেন তো? কি হলো মোহর, তুমি শঙ্কর সাথে এলে না কেন? আসলে আমি ওই আমার ছাত্রছাত্রীদের ট্রিট দিচ্ছিলাম, খাবার অর্ডার করা হয়ে গেছিল। ও বোধহয় ভেবেছিল যে স্যারের টাকা নষ্ট হবে, সেই জন্য খাবারটা খেয়েই। কি ব্যাপার, আপনি কি সমস্ত স্টুডেন্টদের বাড়িতে ছাড়ার দায়িত্ব নেন নাকি? না শঙ্খ, আসলে আপনি তখন এমন ফেয়ার আপ করলেন, ও বেচারা খুব ঘাবড়ে গিয়েছিল, ভয় পেয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে প্রায় দৌড়চ্ছিল। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কোন দিকে যাচ্ছ। শুনলাম যে আমি যেদিকে যাচ্ছি ও সেদিকেই আসবে, তো বাসে ট্রামে করে কেন আসবে বলুন, আমি তাই ওকে ড্রপ করে দিলাম। তো এদিকে তো অনেক অন্য মেয়েরাও থাকে, সবাইকে ড্রপ করার দায়িত্ব নিয়েছেন নাকি? না আসলে কি, ওই সবাইকার হাজবেন্ড তো তাড়াহুড়ো করে ওইভাবে ওয়াইফকে ডাকতে যায়নি। আর আরেকটা ব্যাপার কি জানেন, আমি শুনেছি যে আপনিও নাকি আগে ওকে ড্রপ করে দিতেন, তো আমি ড্রপ করলে অসুবিধাটা কোথায়? আপনিও তো ইনিশিয়ালি টিচার ছিলেন, তখন তার হাজবেন্ড ছিলেন না। আপনি মাত্র কয়েকদিন হলো জয়েন করেছেন, এর মধ্যে এত তথ্য জোগাড় করে ফেলেছেন? তা তথ্যগুলো আপনাকে কে দিল? আপনার ছাত্রী না আপনার বন্ধু? আপনাদের কথা তো সর্বজন বিদিত, সবাই জানে, আলোচনাও করে। আর তাছাড়া আমিও মোহনকে জিজ্ঞেস করছিলাম যে ও এখানে কতদিন আছে, যখন আসছিলাম একসঙ্গে টুকটাক কথাবার্তা হচ্ছিল, তো ও বলল যে ও বিয়ের আগে থেকে এখানেই থাকে, কারণ ও তো জলপাইগুড়ির মেয়ে, এই আর কি। শুনুন, মোহর আপনার স্টুডেন্ট, আপনার প্রয়োজন হলে আপনি মোহরের কাছে যে কোনো কথা জানতে পারেন, মোহর তার উত্তর দেবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেই কথার প্রসঙ্গে যেন আমার কথা কখনো না এসে পড়ে। আমি কিন্তু আপনার স্টুডেন্ট নই, বরং আপনি আমাদের ইউনিভার্সিটিতে চাকরি করেন।
হ্যাঁ, আপনার ইউনিভার্সিটি তো আমাকে উম্মিদারি করে নিয়ে এসেছে, তা না হলে ওরকম প্রথম শ্রেণীর ইউনিভার্সিটি ছেড়ে আমি এখানে আসবোই বা কেন? এনিওয়ে, আপনার কথা আমি জিজ্ঞেস করিনি, প্রসঙ্গত আপনার কথা এসেছে। মিস্টার চ্যাটার্জি, চা খাবেন আপনি? না না, আসার সঙ্গে সঙ্গে আপনার ছেলে এমন মিষ্টিমুখ করালো, এরপর আর চা খাওয়া যায় না। আসলে কি জানেন, একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে। মোহর বসু তো শুধুমাত্র একজন স্টুডেন্ট নয়, একজন বিবাহিত মেয়ে, এবং সে এই বাড়ির কর্তৃপক্ষের বউ, সেই বাড়ির বউ, মানে আপনি যে ইউনিভার্সিটিতে চাকরি করছেন সেই বাড়ির কর্তৃপক্ষের বউ। অ্যাকচুয়ালি আর 5 জন স্টুডেন্টকে ড্রপ করে দেওয়া আর মোহর বসুকে ড্রপ করে দেওয়ার মধ্যে তো একটু ডিফারেন্স থাকবে। এই পার্থক্যটা আপনাকে মাথায় রাখতে হবে।